এই ধান আবাদ করে আমাদের কোনো লাভ নেই, কারণ এই ধান করবা গেছি মনে করো যে হাল তিনি ধরে এ যাবত পর্যন্ত আমাকে কোনো লাভ হবে না। সারের দাম ছিল 800 টাকা বস্তা, সেই সার পরে কিনা লাগিছে 1200 টাকা বস্তা। এই এখন আসা ধানের দাম কমিয়ে দিছে, 1000 টাকা করে বেচা লাগছে, 1100 টাকা বেচা লাগছে। এই ধান করে তো আমাকে কোনো লাভ হচ্ছে না। সার কীটনাশকের মিচ্ছেন এক বোতল নিয়ে গেলে 300 টাকা দাও, টাকা আবার 1 বিঘার বেশি দেওয়া যাবে না। একটা এক বোতল কীটনাশক 300 টাকা দাম, একটা ম্যাচের দাম 600 টাকা, 900 টাকা, মানে 1000 টাকা একবার এক ফেরি ওষুধ দিতে শেষ। 3 বাকার ওষুধ দেওয়া লাগে, 3 বারে 3 মন ধানের দাম যদি চলাই গেল তো কাটতে লাগছে 6 মন, মানে 6000 টাকা বিঘা, 6 মনেরও বেশি, 6000 টাকা বিঘা। পিঠা আছে, আমাকে এই ঢবান আছে, গাড়ি ভাড়া দেওয়া, ভাত লিয়া দেওয়া লাগবে, ওইটা পিঠার খরচ আছে, এগুলা দিয়েছে আমাকে সবই শেষ। লাভ তো থাকবে না, কিচ্ছু থাকবে না, আমাদের কৃষকের কিছু থাকবে না। সার ফসফেটের দাম হেভি দাম, অত তো ভাঙা বলা যাবে না। দাম কিনবা গেলে যাই কিনছে তাই বুঝিচ্ছে, বা কাটলে তাই গৃহস্থরা মানে মোরা সাফ হয়ে যাচ্ছে। আমরা দিতেও পারি না, আমাকে হাটে নেয় না, সে প্রসেস আমাদের করে দেয় না, তো সেই জন্য আমরা কৃষকই আর ধান দিতে পারি না। এটা তো আমাদের সমস্যা, আমাদের কাছে নেয় না, নিলে সার ফসফেট কীটনাশক প্রচুর পর্যায়ে কিনতে হয়, হাই দামে কিনতে হয়। কারণ আমার কাছে খ্যাত ফসল কাটা আমাদের পড়তে আসে না, যেতে আমরা প্রতি বছর লস খাই। আমরা সরকারের কাছে ধান দিয়ে পাই না, আমরা ঋণ দেনা করি, দেনা করে এখন ওরকম দিব না সরকার দিব, এইটা আমরা বিপাকে পড়ে দেয়। আমার মনে করো ঋণ দেনা আগে দিতে হবে, আর সরকার দিলে আমরা শিষ্ট মতো পয়সা পাবো না। হ্যাঁ, কেমন আমার দেরি হয়ে যায়, এখন তোমাকে ধার করে নিয়ে এসেছি, আপনাকে আগে দিতে হবে। 10 টাকা কম হোক আর বেশি হোক 4000 দিতে হয়, দিয়ে আমার আবার যেই সেই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমাদের বিভিন্ন সমস্যা হয়। প্রথম সমস্যা হয় ধানটা ওরা বলে যে কাঁচা, ধানটা শুকাতে যে সময় লাগে, বা ধান দেওয়ার পর আবার বেশ কয়েকদিন পর চেক পাওয়া যায়, চেকের পরিবর্তে আবার ব্যাংকে যেতে হয়, এতে অনেক ঝামেলা হয়ে যায়। ঘরে আমরা ওই পাবলিকে যেটা দিই, ঘরে আমাদের সে পর্যায়ে চলে আসে। আবার এদিকে ঋণ দেওয়ার কারণে আমরা পাবলিকে দিয়ে আগে সেই ঋণটা পরিশোধ করি, 2 টাকা কম হলেও আমরা এখানে দিয়ে দিই, বাধ্য হয়ে ঋণ মহাজনের কাছে দিয়ে দিতে হয়। কৃষক যখন ফরিয়া ব্যবসায়ী, ফরিয়া দালাল বা মধ্যস্বত্বভোগীর কাছে দিচ্ছে, তখন সে ন্যায্য দাম পাবে না। তার কারণ ওই মধ্যস্বত্বভোগী সরকারের কাছ থেকে একটা অংশ সে নিয়ে ভোগ করবে, যে ভোগ করার কথা ছিল সেটা কৃষকের, আর মধ্যস্বত্বভোগীর কোনো প্রয়োজন ছিল না, সরকার সরাসরি কিনবে। তাছাড়া সবচেয়ে বড় তারা এই যে লেবার কস্ট মেনটেন করতে গেলে তাৎক্ষণিকভাবে তার ধান বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই, এবং তার পারিবারিক যে চাহিদা আছে সেগুলো তো মেটাতে হবে ধান বিক্রি করে, যার জন্য প্রপার টাকা পয়সা প্রপার সে ওখান থেকে কোনো প্রকার টাকা পাবে না, অর্থ পাবে না, যার জন্য তার লস। শুধুমাত্র ঐতিহাসিকভাবে বা বংশগতভাবে ধারাবাহিকভাবে তার জেনেটিক্যালি এই কাজটা করে আসছে জন্য তারা ওই জমিতে ধান লাগায়। কৃষকদেরকে পুঁজি দিতে হবে, পুঁজি না দিলে পুঁজির পরিবর্তে আপনাকে সাবসিডিগুলো দিতে হবে বা কম দামে জিনিস দিতে হবে, দিয়ে তারা উৎপাদন করবে, সরকার নির্ধারিত মার্কেটে বসবে অথবা তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারা সরাসরি তাদেরকে সরকারকে দিয়ে দেবে। বাজার মনিটরিং ব্যবস্থা উদ্ধার করতে হবে এবং তাদের পাশে থাকতে হবে। এটা শুধুমাত্র একটা ঘোষণা দিয়ে অমুক তারিখে ধান কিনবো এটি বললে হবে না। এখানে কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ে কর্মকর্তা কর্মচারীরা একসাথে কাজ করবে এই বিষয়টা। কৃষকদের নিকট থেকে 13,727 মেট্রিক টন ধান আমরা 36 টাকা ধরে কিনব। কৃষকগণ কৃষকের অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ধান বিক্রি করতে পারবেন, এবং কৃষি ডিপার্টমেন্ট থেকে তালিকাভুক্তির মাধ্যমেও আমাদের সরকারি গুদামে ধান বিক্রয় করতে পারবেন। এক্ষেত্রে আমাদের যারা কর্মকর্তা কর্মচারীগণ আছেন তারা কৃষকদের সহায়তা করার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। যে কোনো সমস্যা বা সমস্যা হলে আমাদের সাথে অথবা আমাদের অন্যান্য উপজেলা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করলে আমরা দ্রুত সেটা সমাধান করার ব্যবস্থা করব।